মাত্র 15 দিনের জন্য যাচ্ছি। লক্ষ্মীটি, চোখের পানি মুছো। কাম অন উর্মি, স্মাইল, হাসো। কবে আসছো তুমি? 15 দিন পর। ওখান থেকে এসে অন্য এক জায়গায় যাও। কোথায়? কাজী অফিস। ওখান থেকে শুরু হবে আমাদের যৌথ সফর। ওকে, টেক কেয়ার। রোজ ফোন করবে কিন্তু। করব। ওকে, বাই। হ্যালো। হ্যালো উর্মি। সৌরভ, দুদিন হলো ফোন করো না। দিন তো আমার কাছে 2 বছর মনে হচ্ছে। ব্যস্ত ছিলাম ডার্লিং, আই মিস ইউ। আই মিস ইউ টু। শোনো, একটা কাজ দিচ্ছি তোমাকে। আমার এক মামা বন্ধুর মতো, ও ব্যাংকক থেকে ঢাকা যাবে, তোমার সাথে সাক্ষাৎ করবে। ঠিক আছে। 2-3 ঘন্টা সময় পাবে। আচ্ছা। সন্ধ্যার ফ্লাইটে আবার লন্ডন রওনা হবে। ও ঢাকা তেমন চেনে না, পারলে ঢাকা ঘুরিয়ে দেখিয়ে দিও। আচ্ছা। আর চা নাস্তাও খাইয়ে দিও। চা নাস্তা কেন, সুযোগ হলে ডিনারও খাইয়ে দেবো। ওকে ওকে ডার্লিং, বাই। আমি সৌরভের মামা। সৌরভ আমাকে ফোনে বলেছে আপনার জন্য আজ আমি ছুটি নিয়েছি। আপনি? মানে আমি সৌরভের। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সুটকেসটা রেখে যাচ্ছি, টিকিট কনফার্ম করে আসি। কোন এয়ারলাইন্সে বলুন, আমি ফোনে কথা বলে দিচ্ছি। না না, আমাকেই যেতে হবে। চা খেয়ে যান। সময় খুব কম, সুটকেসটা একটু রাখুন। আসুন। আজ রাজধানীতে প্রকাশ্য রাজপথে কুখ্যাত স্মাগলার আব্বাস মুন্সি খুন হয়েছে। পুলিশের খাতায় তার নাম আব্বাস মুন্সি থাকলেও সবাই তাকে মামা বলেই জানত। পুলিশ হত্যাকারীর সাথে সাথে আব্বাস মুন্সির একটা সুটকেস খোঁজ করছে, যার মধ্যে কয়েক কোটি টাকার নিষিদ্ধ পণ্য আছে বলে ধারণা করা হচ্ছে। সৌরভ, টিভিতেই মাত্র। হ্যাঁ, আমিও খবর দেখছি। ও শালা মামা যে স্মাগলার ছিল ধারণাও করতে পারিনি। ও তোমার বাসায় কিছু রেখে যায়নি তো? বড় বড় একটা সুটকেস। ও মাই গড। শোনো, ওই সুটকেস খুঁজতে খুঁজতে পুলিশ আসতে পারে। ওটা এক্ষুনি এই মুহূর্তে কোথাও ফেলে দাও। ওর পকেটে পুলিশ হয়তো তোমার ঠিকানা খুঁজে পেয়েছে। পুলিশ এলে বলবে ও তোমার গ্রাম্য মামা ছিল, কি করতো কিছুই জানো না। আর হ্যাঁ, পুলিশ বেশি কিছু জিজ্ঞেস করলে কোনো ক্রমে আমার কথা বলবে না, তাহলে দুজনেই ফেসে যাব। কেউ কারো উপকারে আসতে পারবো না। কিন্তু এই সুটকেস? হ্যাঁ, বললাম তো, ওই সুটকেসটা কোথাও ফেলে দাও, নইলে ওটা নিয়ে কোনো বাসে উঠে রেখে নেমে যাও। ও কাম অন, ডু ইট কুইকলি। আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ সৌরভ, আমি তোমাকে বিশ্বাস করি। হ্যালো হ্যালো হ্যালো। তোমার নাম উর্মি? জি। কোথায় যাচ্ছ? জি মানে এই সুটকেসটা। মামার মামি তুই? ওয়েট ইন্সপেক্টর, আপনি বাইরে যান। ইয়েস ম্যাডাম। এসো, বসো। এখানে চোখের পানির কোনো দাম নেই, সত্য কথার দাম আছে। সৌরভের সাথে তোমার কতদিনের সম্পর্ক? পুলিশ বেশি কিছু জিজ্ঞেস করলে কোনো ক্রমে আমার কথা বলবে না, তাহলে দুজনেই ফেসে যাব। সৌরভ কে? আব্বাস মামার দলে কতদিন হয় কাজ করো? উনি উনি আমার গ্রামের মামা। মিথ্যে কথা বানিয়ে বলতে হয়, সত্য কথা বের
বেরিয়ে আসে। তুই সন্ত্রাসীর বউ হলে আমি সন্ত্রাসীর মা। বল। উর্মি, উর্মি, বিশ্বাস কর আমার কোনো দোষ নেই। উর্মি বোন রে, আমরা তোমার দোষ ত্রুটি দেখতে আসিনি, এসেছি দুঃসংবাদ নিয়ে। দুঃসংবাদ? কাগজে ড্রাগ সহ তোর গ্রেফতার হওয়ার ছবি দেখে তোর মা হার্ট অ্যাটাক করেছে। আর তোর বাবা ফাঁসি দিয়েছে। উর্মি, মিস উর্মি, জেল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি আপনার উকিল। আমাকে সৌরভ সাহেব পাঠিয়েছেন। সৌরভ কোথায়? উত্তেজিত হবেন না, ও আছে, শহরই আছে, তো প্রকাশ্যে আসতে পারছে না। কেন আসতে পারবে না? সে অনেক কথা। পুলিশের সন্দেহ তো শেষ নেই। তোমার আপনার বাসায় কারা কারা এসেছে সবারই তালিকা নিয়েছে পুলিশ। এমনিতে সৌরভ তোমার বাবা মায়ের মৃত্যুতে মর্মাহত। ও তোমাকে বাঁচাতে চায়। পুলিশকে কিংবা কোর্টে ওর নাম বলো না, ভুলেও না। মনে রেখো, সৌরভ সন্দেহমুক্ত না থাকলে তুমিও সন্দেহমুক্ত হবে না। নাও, এখানটা সাইন করে দাও। কাল তোমার কেস কোর্টে উঠবে। জজ জিজ্ঞেস করলে বলবে আব্বাস তোমার গ্রাম সম্পর্কে মামা। সে কি করতো তুমি জানো না। টিভিতে মৃত্যুর সংবাদ শুনে তুমি সুটকেস নিয়ে থানায় যাচ্ছিলে, তখনই পুলিশ তোমাকে গ্রেফতার করেছে। ভয় নেই, পুলিশ সুটকেসে আব্বাস মামার আঙ্গুলে ছাপ পেয়েছে। নাও সাইন করো। কালকে তোমার জামিন হবে, পরের তারিখে মুক্তি। অতঃপর পুলিশি তদন্ত এবং উর্মি চৌধুরীর স্বীকারোক্তির প্রেক্ষিতে একথা পরিষ্কার যে উর্মি চৌধুরী লোভের বশবর্তী হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সুতরাং এই আদালত উর্মি চৌধুরীকে 14 বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে। বাহ, সুন্দর। নিজে বাচনের লাইগা ওই সৌরভ মিয়া তোরে ফাঁসাই দিছে। ওই সৌরভ বাকাটা জানোস? এসি সালমা বেগমের একমাত্র পোলা। আর ওই আব্বাইসা আমার মাল লইয়া ভাগবার চাইছিল। মাগাল ওই এনজি পার্টি টিপ দিয়ে দিছে। ওই ছেম্বি, বাইর হইতে পারলে কি করবি? ওই সৌরভে বিয়া করবি না খালাস করবি? এত সহজে না। এই ল, খুঁড়ে শান দিতে থাক, কামে দিব। সৌরভ, কি বললে? চারটে মেয়ে একসাথে গর্ভবতী, মানে প্রেগনেন্ট? ওই জেলার ওই, তরে জিগায় কি বাচ্চা পেটে লং লাগবো নাকি? হ্যাঁ, 100 বার নিতে হবে, 100 টাইম দিতে হবে, বিকজ আই এম জেলার। ওরা সবচেয়ে তোর মা লাগে না বইন লাগে? ওই চোখ সারা। ল্যাঙ্গুয়েজ প্লিজ। আজকান খাতুন ধত্তরি, মোস্তারি বেগম ধত্তরি, মুস্কান খাতুন। তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে জেল থেকে বের করে দিই। মনে হয় দয়া করে জেলে রাখছো। হনো জেলার ওই 4 মায়ের মধ্যে 2টা আমার। ওগর বাচ্চা নষ্ট হইলে মনে থাকে যেন। ইস, কি সাংঘাতিক হুমকি। ঠিক আছে ঠিক আছে, ওদের অবস্থা দেখে আমি ব্যবস্থা করছি। মরে গেলাম। আই খলো। ইস, সাংঘাতিক অবস্থা। এই, কার কি পিরিয়ড, আই মিন কার কয় মাস? স্যার, আপনার বাচ্চা কাচ্চা হয়নি, বোঝেন না? আমার 3 মাস। আমার 6 মাস। আমার 9 মাস 3 দিন 13 মিনিট 14 সেকেন্ড। অ্যাকুরেট হিসাব। স্যার,
ঠিক মনে পড়ছে না স্যার। ভুল হিসাব। স্যার, আমার তো মনে হয় পেটে বাচ্চা না, বাতাস। হ্যাঁ? বলে কি? স্যার, আমার পেটে তো মনে হয় বাচ্চা না, ইট পাথর লোহা লক্কর। বলে কি? দেখি। কারেক্ট। স্যার, আমার পেটে জলীয় বাচ্চা, মানে পানি। হ্যাঁ। কারেক্ট। স্যার, আমার পেটে কাউটার বাচ্চা, কাউটা লাত্তি উষ্টা কিলঘুষি মারছে স্যার। ও বের হতে চায় স্যার। হ্যাঁ। সেন্ট্রি! অ্যাম্বুলেন্স! পুলিশ ভাইজান, একটা সিগারেট দিবেন? চাপ। মেয়ে মানুষের সিগারেট খাও, লজ্জা করে না? ইস, তুমি সিপাই হয়ে দামি সিগারেট খাও, তোমার লজ্জা করে না? ঠিক আছে ঠিক আছে, খাও খাও, কিন্তু ধূমপান বাচ্চার ক্ষতি করে। আরে তোমার পেট কোথায়? কেন? পেটের জায়গায় পেট আছে। আর তোমার বাচ্চা হয়ে গেছে। বাচ্চা কোথায়? ওই যে রাস্তায় বাদাম বিক্রি করছে। কি এত জলদি? কি করবে, গরিবের থেকে বের হয়ে কাজে লেগে গেছে। চুপ করো। এই ড্রাইভার, গাড়ি থামাও। থামাও বলছি, এখানে রাখো। নাও। এই, চল। ওই কোটা, শুনছস নাকি? জেল থেকে 4 মাইয়া পুলিশ গো চকমা দিয়া পালায় গেছে। হ্যাঁ মা। ওরা আমার মাইয়া। ওগো টাকা পয়সা গোলা বারুদ পিস্তল পিস্তল যা লাগে দিয়া দিবি, বুঝছস? হ্যাঁ মা, দিয়া দিমুনে। মাগারও চিনুম কেমনে? খুর দেখাইব? আমরা হ্যাঁ মা, ফোন দিমু। ড্যাম হেল ইউর টেলিফোন। উপর নিচ কোনো ফোনে তোয়াক্কা করলে পুলিশ তার কাজ করতে পারবে না। লিসেন অফিসার্স, পুলিশ তার দায়িত্ব পালন করে তার চেইন অফ কমান্ড ফলো করে। যে 4টা মেয়ে জেল থেকে ভেগে গেছে তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নয় বলে রিপোর্ট আছে। হঠাৎ করে এরা দলীয় কর্মী হলো কেমন করে? কোন নেতা ফোন করেছিল? দেশে অনেক কিছুর অভাব থাকলেও নেতা নেত্রীর অভাব নেই স্যার। সো হোয়াট? ভেগে যাওয়া ওই 4টি মেয়েকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে না পারলে এই সব অখ্যাত নেতা নেত্রীর প্রশ্নের সম্মুখে পুলিশকে যেতেই হবে। সো ওই 4টি মেয়েকে খুঁজে বের করে গ্রেপ্তার করো। আহত বাঘ পুরো জঙ্গলকে আহত করে। ওরা ওরা 4 জনে আহত বাঘ। বাঘিনী স্যার। প্রত্যেকটি খবরের কাগজে আমাদের ছবি বেরিয়ে পড়েছে। নায়ক নায়িকার ছবি কেউ দেখে না, আমাদের ছবি দেখবে কে? হ্যাঁ, খেয়ালি করিস না হাসি, পুলিশ তো তাদের নিজের গরজে আমাদের ছবি বুকে নিয়ে ঘুরবে। অবশ্যই। এতক্ষণে ওরা শিকারীর মতো খুঁজতে নিশ্চয়ই বের হয়ে গেছে। কোনো কারণে যদি আমরা আলাদা হয়ে পড়ি তাহলে আমাদের একত্র হবার ঠিকানা জনসন রোড 10 নম্বর মহাজন বাড়ি, মনে থাকবে? থাকবে। চলো, যেভাবেই হোক 4 ফেরারিকে আমরা খুঁজে বের করবই। আরে ওই তো, আসো। জলদি।
করো না, আমার পিছনে পুলিশ লেগেছে। তোমার চিৎকার এখানে আসতে পারে। এই মেয়ে, চুপ কর, চুপ কর বলছি, চুপ কর। চিৎকার করলে গুলি চালাবো। এই, এখানে গুলির শব্দ শুনলাম। প্রসব বেদনার আর্তনাদ, গুলির শব্দ কেউ হার মানায় সাহেব। এই সামনে যাস না, ছোটি কর। চল চল, আরে চল তো, চল। হ্যাঁ চল। তোমাকে ভয় দেখানোর জন্য দুঃখিত। না বোন, তুমিই তো আমাকে উদ্ধার করেছো। আজ 2 দিন যাবত প্রসব বেদনায় ছটফট করছি। হাসপাতালে নেবার কেউ নেই। তুমি কে বোন? ক্ষুধার্ত এক শিকারী। রে ভাই অতি, শহরে বদলি হয়ে এসে দাওয়াত করে আনলে, শুধু পানি খাওয়াচ্ছ, খাবার কোথায়? হতাশ হয়েও না বন্ধু, মদের সাথে মদিরারও ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে ব্যবসা বাণিজ্যের কথাটা হয়ে যাক। কই তো মাল দাও। দাও। মাল ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমি নিরাপত্তার দিকটা দেখবো, অ্যাডভোকেট রাব্বানি দেখবে ওই আদালতের দিক। বড়ই কঠিন প্যাচের উকিল ওই রাব্বানি। ও পারে না এমন কিছু নেই। এই 10 নম্বর মহাজন বাড়ির বহুত মামলা আপনি ডিল করছেন উকিল সাহেব। আপনি 2টা মাল চাইছেন, সেরা 2টাই দিতাছি। মাগার তেমনি 2টা থোড়া বেজাল আছে উকিল সাহেব। পুলিশি ঝামেলা হইব না তো? আরে না না, যেখানে ভেজাল পুলিশ আছে সেখানে কোনো পুলিশি ঝামেলাই নেই। ওই তেমনি 2টাই ডাক। কে? হুজ দেয়ার? ডিবি পুলিশ। জলি রে, আবার 3 মাস। আমাদের কাছে জেল তো জেলই, পুলিশ তো পুলিশই। টাকা না নিয়ে যাব না। হাই, ভয় পেয়ে গেলে? কাল সাপ চুটকি বাজালে হনা তোলে, ভয় পায় না। তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছি তোমাকে দেখে। ফুর্তিবাজ ভেবেছিলাম, স্মাগলার ভাবিনি। আমিও তোমাকে ক্লাব ডান্সার ভেবেছিলাম, কল গার্ল ভাবিনি। দুটোই ঠান্ডা, না তোমারটা পবিত্র না আমারটা। এই নাও। হ্যালো। আয়। সাহেব, হ্যাঁ? মাল দাও। দাঁড়াও। এই নাও, ডাকলে চলে এসো, ঠিক আছে? অবশ্যই, এটাই আমাদের কাজ। বাই। তুমি? হ্যাঁ আমি জেল পালিয়ে এসেছি। জেল আমাকে অনেক কিছু শিখিয়েছে। এবার বল সৌরভ কোথায়? জানি না। বল সৌরভ কোথায়? জানি না। বল বল বল। 7-8 সানফ্লাওয়ার টাওয়ার। গুড। এবারে কাগজটায় লেখ, নিজের কৃতকর্মের জন্য আত্মহত্যা করছি। না। Come on, do it. সাইন কর। Quick. জলদি। শাবাশ, কাগজটা পকেটে রাখ। আমাকে মাফ করে দাও।
মাফ করে দেব না। ভয় নেই, গুলির শব্দ যেমন শোনা যাবে না তেমনি শোনা যাবে না তোর চিৎকার। হা কর, হা কর। হ্যালো সৌরভ স্যার, সর্বনাশ হয়ে গেছে। উকিল সাহেব আত্মহত্যা করছে। ঘরের কাগজপত্র সব আওলা ঝাওলা। আপনার নামে বহুত কাগজ। ও মাই গড, তুমি কে বলছো? পাঁচুর মা, কাজের বুয়া? শোনো, তুমি কাউকে বলো না, আমি আসছি। হ্যালো এসি ম্যাডাম, আমি অ্যাডভোকেট আব্বানের ওয়াইফ বলছি। আপনি এক্ষুনি ফোর্স দিয়ে না এলে আপনার ছেলে সৌরভ আমার স্বামীকে মেরে ফেলবে। প্লিজ ওকে ওকে বাঁচান। না মা, ও আত্মহত্যা করেছে। এনি ড্যাম থিং হ্যাপেন, ইউ সারেন্ডার। মা, আমি ওকে খুন করিনি। এই দেখো ওর লেখা কাগজ, ও আত্মহত্যা করেছে। নিজেও এভাবে আত্মহত্যা করতে না চাইলে সারেন্ডার করো, নইলে গুলি চালাতে বাধ্য হব। তুমি আমার উপর গুলি চালাতে পারবে না মা। তোর উপর গুলি চালাতে আমার হাত একটু কাঁপবে না। হাত যার কাঁপবে না সে তো আমি। এই, Follow him! ভাগ সৌরভ ভাগ, তোর ভাগার দিন শেষ হবে যেদিন তুই আমায় পড়বি। তার আগে ভাগতে থাক। গরি সামাল দিবি কি কইরে? ভালো করে কোনো চিন্তা করিস না সৌরভ। বাপ মা তো নাম তো ভালোই রাখিছিল, কিন্তু ক্রিকেট খেলা তো কিছুই শিখিস নি। তোর বাপরে কিরা মাইরে ফেলেছে, সেই রাগের প্রতিশোধ নেওয়ার জন্য তো মা হয়েছে পুলিশ আর তুই হয়েছিস স্মাগলার সন্ত্রাসী। এখন কি রাগারে মারে, ভয় করিস নে। হাওয়া খায় যখন আইসিস হাওয়া খায় বেড়া। আমি আছি না। দাদু, আমার মনে হয়। তোর কি মনে হয় সেটা পরে দেখবো। কুইসে দাদুর কি মনে হয় তাই কর যা। এই তোর কুইসে দাদু এখনো বুঝতে পারিস? যা। আসসালামু আলাইকুম। বাবাকু কান কাছে আন। সৌরভের জন্য তোর মনে হয়, খেয়াল রাখিস বুঝছিস? গুড শট। এখন পুলিশ ওকে পাগলা কুত্তার মতো খুঁজবে আর ও পালাতেই থাকবে। কিন্তু কুত্তার দৌড়ের শেষ নেই। আমিও দেখতে চাই ও কত দৌড়াতে পারে, তারপর একদিন আমার। কিন্তু আমার শিকারটা এখনো হাতের নাগালের বাইরেই রয়ে গেল। কবে হাতে আসবে কে জানে, তবে আসতে হবে। হাসি রে, এই 10 নম্বর মহাজন বাড়ি একটা ছোটখাটো পতিতা পল্লী। এখানে যখন তখন পুলিশ রেড দিতে পারে না রে। এ বাড়ির পেছনে আছে কোনো এক নেতার আশীর্বাদ। সো এখানে আমরা নিরাপদ। আমাদের দিকে চোখ দেওয়ার সাহস কারো নেই। জলিপলি কোথায়? ওদের যা কাজ ওরা তাই করছে। শালা আধা পুইরা মাতাল, শালা দিস বাজাতে চাস? এই আসলটা বাজায় যা, উল্টাটা তোর বাড়িতে গিয়ে বাজা। ওই জইলা কামটা তুই ভালো করলি না, আমি তোর ডবল টাকা দিব না। ওইটা তোর বোনকে দিস। ওই মুখ সামনে কথা কইস। আরে বয়স্ক বন্ধু, কি সমস্যা? গুন 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 গান গাহিয়া নীল ভুমুরা যায়। লা 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 লা। আয় পুলিশ, এদিকে আয়।
ব্যাপার চাচা? তোর বাবা আমারে গঞ্জ থেকে ওষুধ আনতে কইছিল, চল ওষুধগুলো লইয়া যাবি। আচ্ছা চলেন। আয়, আয়। তুই একটু বয়, হ্যাঁ বয়। কি আনন্দ। কি খাইতেছ? আইসক্রিম আর দুধ খাইস না, স্যাকারিন। বলি তোর সাথে আমার কত কথা, কত আলাপ আছে। চাচা ওষুধ দাও। ওষুধ? ওষুধ নিবি? খানা দিতেছি। ওষুধ ওষুধ নিবি না? ওষুধ কি হয়েছে জলি? ও আমার ঘরে চলো, তুমি আজ ট্রিপল ডিস্ক বাজাবে। চলো। বুঝলি মা? বসো। হ্যাঁ। বাহ। নাও খাও। শেষ। কি শেষ? ও শেষ না, ওর শেষ। রেপের কাট ডাউন। তোরা ভয় পাচ্ছিস কেন? এখানে এমন ঘটনা নতুন কিছু না। কি হলো? চলো। হারামি, তোর মেয়ের বয়সী মেয়ের উপর লোভ জগদীশ, তোর চোখ তুলে নেব সারা। কথা বল, বন্ধু কথা বল। ওকে হাসি জলি রে, আমার ছোট বোন রূপা। আরে ওকে তো হাসতে হবে। চল। ওই জলি পালি ওরে কইলে যাস। ও হাসির বোন রূপা? এখানে কেউ আমরা চিনি না, আমরা দালাল, তোরা মাল। আজ আমরা তোদের জানের কাল। ওই ওগো দোস। চলো, একজনকে যখন পাওয়া গেছে তখন সবগুলো হাতে পাওয়া যাবে।
যাইতাম না। আরে কি মাইকটা না খাইলাম। আর আমি যাইতাম না, আমি যাইতাম না। বুঝছি খালায় কানে হলে না। চল চক্ষু হাসপাতালে হয়ে যাই। রূপা, 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 বোন আমার, তোর এই অবস্থা কেন? কি হয়েছে আমার রূপার? যা আমার হয়েছিল তাই। রূপা, রূপা রে, আমার লক্ষ্মী বোন। তার মানে হাসি তোমার বোন? হ্যাঁ, কিন্তু হাসি কোথায়? তুমি এমন করতেছো কেন? এতদিন পর আইছো, আমার একটু ঠান্ডা করো, আমি আর পারতেছি না। আস্তে আস্তে আমি যাব আর আসবো। তুমি সব এক্ষুনি রেডি হয়ে আসছি। হ্যাঁ, কি ওকে এখনো হাসপাতালে পাঠাননি? ম্যাডাম ওসি সাহেব তো নেই। নেই বলে কি থানা চলবে না? ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যান। ম্যাডাম, হামিদ মিয়া, কেমন আছো? আছি ভালো, কিন্তু ম্যাডাম তো হাসপাতালে নিয়ে যেতে বললো। ঠিক আছে, মনে করো অজ্ঞান হওয়ার ভান ধরেছিল, হাসপাতালে নেবার পথে পালিয়ে গেছে। বুঝলাম না স্যার। নিখোঁজ করে দাও, পুড়িয়ে ছাই করে দাও। কি বুঝলে? জি, এবার বুঝছি স্যার। শাবাশ। নাম মনে পড়ছে না স্যার। হাসি, হাসি, হাসি। উঠতে হবে না, মন খারাপ করো না হাসি, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না রবি, কিছুই ঠিক হবে না। একটা ভয়ানক কালবৈশাখী ঝড় সবকিছু তছনছ করে দিয়ে গেছে। হারিয়ে গেছে মা, খুঁজে পেয়েও হারিয়ে ফেললাম রূপাকে। তুমি জানো আমার রূপাকে ওরা... আমি জানি হাসি, রূপা এখন ভালো আছে, ও তোমার বান্ধবীদের কাছে আছে, ওখানে আছে রাজীব তোমার ভাই। কিন্তু তুমি জেল পালাতে গেলে কেন? জেল পালিয়েছি, যারা আমাকে জেলে পাঠিয়েছিল তাদের কবরবাসী করব বলে। কজনকে কবরবাসী করবে তোমরা? কজনকে? আইন হাতে তুলে নিয়ে এমন দম্ভ যারাই করেছে তারা নিজেরাই হয়েছে কবরবাসী। কবরেই তো আছি, অন্ধ্রগুলির বাসিন্দা আমরা, আমরা তো কবরেই বাস করি।
মাটির কবরে আল্লাহর ফেরেশতারা সওয়াল জবাব করে, অন্ধগলিতে সওয়াল জবাব করে শয়তান। দুটোই তো আল্লাহর সৃষ্টি। রাজীব, তুমি কোন আইনের কথা বলছো? যে আইন আমাদের জীবনের একটা শব্দ মাত্র, যে আইন পারে না আমাদের মতো নারীদের রক্ষা করতে, সে আইন রক্ষা করার জন্য আমরা জানবাজি রাখবো কেন? কিন্তু সেই আইনের হাত থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা কি জানবাজি নয়? কদিন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে পারবে তোমরা? তো কি করতে বলো? ওই আইনের কাছে সারেন্ডার করতে বলো? না, কখনো না। ওই আইন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে আমরা পতিতা, যৌনকর্মী। বাহ, কি সুন্দর উপাধি! একই সমাজে যাদের জন্য রয়েছে আলাদা সমাজ, আলাদা আইন, আলাদা ফতোয়া, যে কারণে কোনো পতিতা মরলে তার জানাজা হয় না, গোরস্থানে কবর হয় না। আমাদের কাছে তোমাদের সমাজের আইনের কথা কেন বলছো তুমি? জলি, আমার কথা তুমি বুঝতে পারোনি। তোমাকে তো বুঝবার সময় হলো না, তোমার কথা বুঝবো কি? শুধু বুঝি তোমরা পুরুষরা ঘর থেকে ডেকে নিয়ে আমাদের পতিতা বানাও, কিন্তু কোনো পতিতাকে ডেকে নিয়ে ঘরের বউ বানাও না। বলতে পারো কোন ঘরের বউ হবে তোমার এই কলঙ্কের দাগ লাগা বোন রূপা? কে বউ করবে পলিকে? কে বউ করবে আমাকে? আমি তোমাকে বউ করব। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। রাজীব, ভালোবাসা দিয়ে ঢেকে দেবো তোমার সব যন্ত্রণা। বিশ্বাস না হয় এই বুকে কান পেতে শোনো, কতটুকু ভালোবাসি তোমাকে। রাজীব, জাদু করিয়া তুমি আমায় পাগল করিলা, এত কাছে আছো তবু মনটা আমার ভরে না, এত কাছে আছো তবু মনটা আমার ভরে না। বন্ধুর মাঝে তোমার প্রেমের আগুন জ্বলে, আশিকে হয়ে হইলাম পাগল আমি তোমার দিওয়ানা। এত কাছে আছো তবু মনটা আমার ভরে না, এত কাছে আছো তবু মনটা আমার ভরে না। পিরিতে রং লাগায়া মনটা পাগল করিলা, তবু মনটা আমার ভরে না, এত কাছে আছো তবু মনটা আমার ভরে না। তোমার প্রেমে কেমন ধারা আমায় শুধু পাগল করা, তোমার প্রেমের কেমন ধারা আমায় শুধু পাগল করবো দুজন, কোনো বাধা মানবো না, সুখের বাসর করবো দুজন, কোনো বাধা মানবো না। আঞ্জন আঞ্জন করে মন করে থাকতে পারি না, আঞ্জন আঞ্জন করে মন করে থাকতে পারি না। কি জাদু করিয়া তুমি আমায় পাগল করিলা, এত কাছে আছো তবু মনটা আমার ভরে না, এত কাছে আছো তবু মনটা আমার ভরে না। পিরিতে রং লাগায়া মনটা পাগল করিলা, আঞ্জন আঞ্জন করে মন করে থাকতে পারি না, আঞ্জন আঞ্জন। তোমার না। হ্যাঁ, বুঝলে তো? রবি, ওই দুইজনকে দেখছো? একজন ইন্সপেক্টর কিসমত, অন্যজন বাহার কন্ট্রাক্টর। এই দুইজনই আমার পরিবার ধ্বংসের মহানায়ক। তাহলে চলি দোস্ত, ওই রাতেই দেখা হবে।
প্রতিটা রাত আসে রঙিন হয়ে। আরে ব্যথা লাগে তো। শালা পুলিশ আদরও ব্যথা দেয়। কিন্তু মৃত্যুর রং কি তা তুই জানিস না বাহার? কে তুমি? তোর মন। হাসি। ওরে আজ আমার জীবন নাই রে। তুই আমাদের জীবন নষ্ট করেছিস। ভাই আজকে তোকে শেষ করে ফেলবো। রবি, পুলিশ পালাও। মৌতের হাত থেকে পালিয়ে বেড়ানো যায় না বাহার। কতবার পালাবি? মায়ের মৃত্যুর বদলা, বোনের ইজ্জতের মূল্য তোকে জীবন দিয়ে শোধ করতে হবে। শান্ত হ বোন, শান্ত হ। আর তোর কোনো ভয় নেই, তোর ভাই আছে না। শান্ত হ বোন, শান্ত হ। হ্যালো রাজীব, রূপাকে নিয়ে ওখান থেকে চলে আয়। হাসি এখন সুস্থ। কে ফোন করেছিল? রবি, ও বলেছে হাসি এখন সুস্থ, রূপাকে ওখানে নিয়ে যেতে। তাই চলো রাজীব। ভাইয়া, আমাকে আপুর কাছে নিয়ে চলো। হ্যাঁ রে, তাই যাব। হ্যালো পলি ডার্লিং, রেডি হও, আমি আইতাছি। এই পাক্কু, আমি না তোকে বারবার নিষেধ করেছি আমাকে ফোন করবি না? আমি তোকে অ্যালাউ করব না। এসো, আস্তে। তুমি? হ্যাঁ, আমি পাক্কু মুসা। তুই আমারে চাক্কু মেরেছিস রে, কাজী ব্যথা বলতে চইলা আইলাম। বেরিয়ে যাও। আমি তোমাকে বলেছি আমি তোমাকে অ্যালাউ করব না। কেন ডার্লিং? কারণ তোমাকে আমার পছন্দ হয় না। আই ডোন্ট লাইক ইউ। 10 নম্বর বাড়ি মাইয়া মুখে ইংরেজি মানায় না। আমি থাকছি, বিয়ার না মদ খাবো, তারপর তোরে খাবো। তুমি যাবে কিনা বলো, নইলে নইলে আমি পুলিশ ডাকবো। পাক্কু মুসারে তুই পুলিশের ভয় দেখাস? পুলিশ ডাকবি? ডাক, ডাক পুলিশ। এই ডাক, ডাক। পাক্কু শুধু থাপ্পড়ি মারে না, চাক্কু মারে। আরে 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 আরে, ঠোঁট কাটা রক্ত। আয় আয় আয়।
জওয়ানি কথা বলে পানিতে আগুন জ্বলে রঙিনী রাতে নাচো আজ সবে মিলে জওয়ানি কথা বলে গরম হাওয়া মিটাবো চাওয়া পাওয়া বুকের সাথে মিলিয়ে প্রেমের মালা দেব গলে জওয়ানি কথা বলে পানিতে আগুন জ্বলে রঙিনী রাতে নাচো জওয়ানি কথা বলে পানিতে আগুন জ্বলে রঙিনী রাতে নাচো আজ সবে মিলে কথা বলে নাম্বার ওয়ান তুই আমার জানের জান আয়না কাছে ও সুন্দরী আদর দেব তোর ওই গালে জওয়ানি কথা বলে পানিতে আগুন জ্বলে রঙিনী রাতে নাচো আজ সবে মিলে জওয়ানি কথা বলে পানিতে আগুন জ্বলে রঙিনী রাতে নাচো আজ সবে মিলে জওয়ানি কথা বলে তোরা টেনশনে কেন? এই দেখ পাক্কু মুসা পলির কি অবস্থা করেছে, ওকে মেরে রক্তাক্ত করেছে, ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সাথে শুয়েছে। এত বড় সাহস! চল শেষ করে দে, তাতে রাজীবের ঘাড়ে দোষ পড়বে, কারণ পাক্কু কুচ্চা দাদুর ভাই। কিন্তু কিছু একটা তো করতেই হবে। পাক্কু মুসা! আরে তুই পলির বান্ধবী জলিনা, আমি অন্য গরম আছি। তোকে একেবারে ঠান্ডা করার জন্য আসতে চেয়েছিলাম, কিন্তু একটা শেষ দিয়ে যাচ্ছি। আজকের পর কখনো পলিকে ফোন করবি না, ওর সাথে সাক্ষাৎ করবি না, তাহলে খুব খারাপ হবে। ও গরম গরম, মাথা গরম। মাথার কি দোষ? আবহাওয়া এই গরম, ঠান্ডা বিয়ে আছে, খাবি? আমার কথা মন দিয়ে শোন পাক্কু, নইলে ভয়ানক মুসিবতে পড়বি। ভবিষ্যৎ আর পলিকে বিরক্ত করবি না। কেন করব না? কেন? পলি তোর কে? পলি আমার বোনের মতো। আরে আরে চুপ শালা, মৃত্যুর সাথে আত্মীয়তার চিন্তা কর, প্রয়োজনে দিন তারিখ বলে দে। আরে 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 তুই তো এমন ভাবে কথা বলছিস যেন আন্ডারওয়ার্ল্ডের রিমোট তোর হাতে। রাতে কোনো নেতা নেতার সাথে শুয়েছিলি নাকি? তাহলে আজ রাতটা আমাকে দে, আন্ডারওয়ার্ল্ড আমিও কন্ট্রোল করি। দুটো মোটা চেন গলায় পড়লেই কেউ ডন হতে পারে না, এমন চেন আজকাল দালালরাও পড়ে, কুত্তার গলাতেও শোভা পায়। এই 500,000 টাকা রাতের রানীর মুখে এমন দম্ভ বানায় না, বুঝলি? আরে রাখ, তোর ক্ষমতা
মত আমার জানা আছে। ভুলে যাস না, এই 500,000 টাকা রাতের রানী পারে তোর রাতের ঘুম হারাম করতে। যা বলে গেলাম মনে রাখিস। বহুত বলেছিস, এবার নিজের পরিণাম কথা ভাব। দেখেছিস কি? চাকু মেরে গেল না ঘুষি মেরে গেল? ওর শালা রাজীবের এত জোর কেন? জোর হবে না দাদু, ওই শালা রাজীব তো গুন্ডা না, পুলিশের লোক। ইন্সপেক্টর রাজীব সালে। বলিস কি রে? বাঘের ঘরে ঘোগের বাসা, খবর আনিছিস দারুণ খাসা। গুন্ডা থেকে পুলিশ। স্বামীকে সন্ত্রাসীরা খুন করেছিল বলে পুলিশে চাকরি নিয়েছি সন্ত্রাস দমন করার জন্য। আর আমার সন্তান হয়ে তুই সন্ত্রাসী হয়ে গেলি। একদিন তো মায়ের বুকে ঠিকই ফিরে আসবি, কিন্তু লাশ হয়ে। ম্যাডাম। ইয়েস ইন্সপেক্টর রাজীব, তোমার উপর অর্পিত দায়িত্ব তুমি সুন্দরভাবে পালন করেছো। এবার নতুন দায়িত্ব। এদের গ্রেফতার করবে জ্যান্ত। গ্রেফতার এড়াতে গিয়ে কেউ মারা গেলে তোমাকে দায়ী করব না। আমি জানি তুমি কি ভাবছো। ভাবছো ভাই হয়ে বোনের উপর কেমন করে গুলি চালাবে। না ম্যাডাম, আমি তা ভাবছি না। ভাবছি আপনি মা হয়ে ছেলের উপর গুলি চালাতে পারলে আমি কেন পারবো না বোনের উপর গুলি চালাতে? পারবো ম্যাডাম, পারবো নিজের ভালোবাসার উপর গুলি চালাতে। কিন্তু ম্যাডাম, যে গ্রুপে গোয়েন্দা হিসেবে কাজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব পেলাম না। সে দায়িত্ব অন্যদের উপর দেওয়া হয়েছে। রাজীব, এই কঠিন কাজটি তোমার জন্য সহজ হবে, কারণ তুমি জানো ওরা কোথায় আছে। ইয়েস ম্যাডাম। তোকে এইভাবে একা ছাড়তে মন চাইছে না। উপায় কি উর্মি? রবি ভাই যে খবর পাঠিয়েছে তাতে তোদেরও আজ রাতে এ বাড়িতে থাকা ঠিক হবে না। রাজীব ভালোবাসা স্নেহ মায়ার জন্য কর্তব্য থেকে দূরে সরে যাবে না। আমিও চাই না রাজীব কর্তব্য থেকে দূরে সরে যাক। ওর কাজ ও করুক, আমাদের কাজ আমরা করব। আমি ফুপুকে নিয়ে নতুন বাসায় উঠি তোদের খবর পাঠাবো। এক মুহূর্ত দেরি না করে তোরা হাসিকে নিয়ে এখান থেকে চলে যাস। ঠিক আছে, চলি রে।
হাফেজ। এই হারামজাদি, তোকে না বলেছি তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? কেন যাব না? তুই আমার কে? তুই আমার জান, তুই চল আমার সাথে। যাব না। চল। না গেলে কি করবি? খুন করে ফেলবি? মার, মার আমাকে, পারলে মার। ও মাথায় আগুন। আই হিজড়ার বাচ্চা হিজড়া, পারলে মার, মার আমাকে। এই বাধ্য করলি তুই? শালা, খুন করতে চাই না, কিন্তু যাদের ভালোবাসি তাদেরই খুন করতে হয়, খুন করতে হয়, খুন করতে হয়, খুন করতে হয়। হ্যালো খালা, পলি নেই খালা। পলিকে নির্দয় ভাবে পাক্কু মুতে খুন করেছে। আরে দোস্ত, তুই দোস্ত, তুই আমার থাপ্পড় মারলি? আমি বইয়া থাপ্পড় মারলাম। ইন্সপেক্টর রাজ বলে গুলি মারতো, গুলি। তুই পলিকে গুলি মেরেছিস না? চল। কোথায়? তোকে মুক্তি দিতে নিয়ে যাচ্ছি। আই তোমরা যাও, আমি গাড়ি নিয়ে পরে আসছি। খাও দোস্ত, খাও। তুমি আমার ভাই কুচ্চা দাদুর টাকা খাও, আমার তুমি মাইরা বলাইবা। কি করব? অন্য পক্ষের সুপারি না, পান খাইছি। ভয়কুল রক্ষা করতে হয়, যাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড। খাও তো, মন ভরে খাও। আরে খাও, আমারে মাইরা ভালাইবা বন্ধু। দেখ রে, আজরাইল নিজের গাড়ি কখনো দোষ নেয় না, আমিও নেব না। এক কাজ কর, তুই পালিয়ে যা। গুলি মারবা না তো? আরে গুলি তো মারবই, অন্ধকারে না লাগলে বেঁচে গেলে। যা, আরে পালিয়ে যা। যা, পালিয়ে যা। গুলি মারবা না তো? পালা। যাবো, ভাগ। গুলি মারবা না তো? ভাগ। লাগে নাই, লাগে নাই, বাচ্চা কেটিয়া বাচ্চা গেল।
খালা খবর পাইছি টাকা হালাল করছো। খবর পাইছেন? হ্যাঁ, সাব ইন্সপেক্টর, স্যার। আমি জানতাম তুমি এভাবেই খুন করো। Hello, police control. Note it. Inspector Kismot died in an encounter. Over and out. মারি ফেলেছিস তুই, আমার আদরের পাকুরে মারি ফেলেছিস। আমি তোকে ছাড়বো না রে, আমি তোকে ছাড়বো না রে শালির সওয়াল। আই কুচ্চা বান্দর, কুচ্চার গর্তে ঢুকে মোচর পারস কেন? এই মুস্কান বেগম ওয়াদা খেলাপ করে না। মুস্কান বেগম তরে মাইরা ভচকাই দিব। ওই জেলখানার মধ্যে ঢুকে ফাল পারতেছিস কে? মুস্কান বেগম খোয়ারে নাই রে, বাইরে হাওয়া খাইতাছে আর তরে খাওনের চিন্তা করতেছে। গলায় ফিতা বাইন্দা জাতি উঠবা চাস? কাইট করে দিমু রে, চিত করে দিমু। ক কই মোকাবেলা করবি ক? এই, তোর পাখনা আমি কাটবো না নে, চুল তোলার মতো একটা একটা করে টেনে তুলবো। হ্যাঁ, ময়দানে আয় আয়। আমি জেলে বসে আন্ধার দুনিয়া চালাইছি। ওই মুস্কান বিবি, পুরাটা নেবি না আধা? ওই তোর আধা দুনিয়া দখলে নিছি, আজ পুরাটা লমু। আজ তোর লেডি বাহিনী খতম করে আমি আমার গর্তে ঢুকে যাব। কিন্তু একজনকে মরতে হবে, মরতে। তবে কবর তোর ভাগ্যে নেই রে। উর্মি, তোর পাপ মুখে আমার নাম নিবি না। আজরাইলের নাম নে, আজরাইলের। এই কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? বেশি কথা বলিস না। বল কুচ্চা, কেমনে মরতে চাস? এই তুই কি চাস সেটা বলে ফেল। Don't move! লিসেন এভরিবডি, কেউ গুলি চালাবে না। সৌরভ, সারেন্ডার করো। হাসি, সারেন্ডার করো। না ভাইয়া, ওই বাহার কন্ট্রাক্টরকে খতম করার আগে নয়। বাহারের বিচার এখন আইন করবে। আইন তো হাসির পেছনে ঘুরছে, বাহারের পেছনে নয়। কুচ্চা বাবু, আত্মসমর্পণ করো। আগে ওই ছেলেদের সারেন্ডার করতে বল। মুস্কান বেগম, সারেন্ডার করো। না, ওই কুচ্চার বাচ্চার মটকায় দেওয়ানোর আগে না। একটা ভেজাল লাগাই দেই।
পাগলামি করছো উর্মি? জেলখানায় বসে বহু চিন্তা করেছি তোমাকে কেমন করে শাস্তি দেওয়া যায়। বহু খুঁজে এই জায়গাটা বের করেছি। উর্মি, উর্মি প্লিজ আমাকে মাফ করে দাও উর্মি, প্লিজ উর্মি প্লিজ। আমি কথা দিচ্ছি আমি সারেন্ডার করে ভালো হয়ে যাব। আমি তোমাকে বিয়ে করব। আই উইল ম্যারি ইউ, আই প্রমিস ইউ উর্মি। গুড বাই। উর্মি, উর্মি প্লিজ, এখানে আমাকে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে। শিয়াল কুকুর তো মৃত পশুর মাংস খায়, তোমার মাংস খাবে তাজা ইঁদুর। উর্মি, উর্মি প্লিজ, উর্মি নো নো। জলি, জলি, আমাকে ছেড়ে যেও না জলি। রাজীব, পতিতার ঘর হয় না, কবর হয় না, কিন্তু তুমি তোমার বুকে আমাকে জায়গা দিয়েছো। আমি তোমাকে কথা দিয়েছি জলি, আমি তোমাকে ঘর দেব। এই দেখো আমার বুকে তোমার ঘর। মরতে পারবো না আমি রাজীব, মরতে পারবো না। আমি তোমাকে মরতে দেব না জলি, আমি তোমাকে মরতে দেব না। ম্যাডাম, আমার যা কাজ আমি করেছি, আপনার কাজ আপনি করুন। হ্যান্ডকাপ লাগাও। রাজীব, লাশগুলোর পোস্টমর্টমের ব্যবস্থা করো আর ওকে হাসপাতালে নিয়ে চলো। ইয়েস ম্যাডাম। মুভ।
মরলে তো মানুষ কঙ্কালি হয়। এই তো আমার সৌরভ, ও তো অনেক আগেই মরেছে, অনেক আগেই মরেছে। মা, সৌরভ, মা মরিনি মা, উর্মি আমাকে মরতে দেয়নি মা, নতুন জীবনের সন্ধান দিয়েছে মা। হ্যাঁ মা, পেটের সন্তানকে জন্মের আগে এতিম করতে পারলাম না মা। গ্রহণ করতে পারবে না মা, কিন্তু কিন্তু আইন মা একবার বুকে নেবে না মা, একটি বারের জন্য বুকে নেবে না মা, মা শুধুমাত্র একটি বারের জন্য বুকে নাও মা, মা গো, মা গো, মা।